ইডি হাজিরা এড়িয়ে প্রচারে মহুয়া মৈত্র। প্রচারে বেরিয়ে চা তৈরি করলেন কৃষ্ণনগর লোকসভা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। সাথে মোদি, শাহ ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে একযোগে আক্রমণ মহুয়ার। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ইডি হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র। হাজিরা এড়িয়ে কৃষ্ণনগরে ভোট প্রচারে ব্যস্ত কৃষ্ণনগর লোকসভা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভার নয়াচর থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন। গোবিন্দপুর, নয়াচর, বাদালেপাড়া, চৌধুরীপাড়া এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন। প্রচার শেষে নৌকা করে ভাগীরথী নদী পেরিয়ে ফিরে যান নদিয়া। প্রথম দিনে প্রচারে নেমেই সরাসরি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের উপর তীর দাগলেন মহুয়া। বাংলার মানুষ খালি একটি রাজাকেই চেনেন, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। আমার কোনো হাতিয়ার দরকার নেই, কারণ আমি তো 5 বছর নাকে তেল দিয়ে ঘুমোইনি। আমি 5 বছর, আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে। আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে। তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না। আমি আমার পজিটিভ প্রচার। তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রায়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে, সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। ইডি তলব নিয়ে মহুয়া ওই দিন বলেন, বিজেপি আমার প্রতি এতই আকর্ষিত তাই বারবার আমার কাছে আসে। তাই প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ বারবার আসুন কৃষ্ণনগরের সরপুরিয়া খান এবং আমার ভোট বাড়ান। বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগর আসে, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো